হ্যালো মাই লাভলি ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লাইফ উইথ সঞ্জুক্তা। চলে এসেছি আরো একটা নতুন ভিডিও নিয়ে। আজকে যাচ্ছি একটা বেশ অন্যরকম জায়গায়, আর কোথায় যাচ্ছি, কিভাবে যাব, সেখানে গিয়ে কি কি করব, সেই সমস্ত কিছু জানার জন্য কিন্তু ভিডিওটা দেখে নিতে হবে একদম শেষ অবধি। বাড়ি থেকে বেরিয়ে সোজা চলে এসেছি ভিআইপি রোড বাঙ্গুর বাস স্ট্যান্ডে। এখানে ওয়েট করছিল একটা ফ্রেন্ডের সঙ্গে দেখা হলো, তারপরেই একটা ক্যাব করে নিলাম। ক্যাব ছাড়াও এই জায়গাটিতে পৌঁছানোর জন্য তোমাদের রুবি যাচ্ছে এরকম যে কোনো বাস ধরে নিতে হবে এবং নেমে পড়তে হবে এক্স্যাক্টলি ফোর্টিস আনন্দপুরের সামনে। সেখানে নেমে খুব সহজেই 1 মিনিট হাঁটা পথে তোমরা পৌঁছে যেতে পারবে আমাদের আজকের ডেস্টিনেশন কেসিসি অর্থাৎ কলকাতা সেন্টার ফর ক্রিয়েটিভিটিতে। আজ আমি এখানে এসেছি ফার্স্ট টাইম, তাই আমার এক্সপেরিয়েন্স তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব। কলকাতার বুকে এত সুন্দর একটা কালচার অ্যান্ড ক্রিয়েটিভিটি সেন্টার রয়েছে, সেটা আমার আগে জানাই ছিল না। ইমামি গ্রুপের ফাউন্ডার অ্যান্ড জয়েন্ট চেয়ারম্যান মিস্টার আর.এস. আগরওয়াল অ্যান্ড মিস্টার আর.এস. গোয়েঙ্কা, এনাদের দুজনের উদ্যোগেই কিন্তু তৈরি করা হয়েছে কলকাতার এই ক্রিয়েটিভিটি সেন্টার। এই সেন্টারটি খোলা থাকে সোম থেকে শনি সকাল 11টা থেকে সন্ধে 7টা অবধি। শুধুমাত্র শুক্রবার দিন এটির ওপেনিং টাইম হচ্ছে সকাল 11টা আর ক্লোজিং টাইম হচ্ছে বিকেল 5টা। কলকাতা সেন্টার ফর ক্রিয়েটিভিটিতে আসবো আর নতুনত্ব কোনো জিনিস দেখবো না, সেটা কি কখনো হয়? এটা হলো কলকাতার ওয়ান অ্যান্ড অনলি লিভিং স্কাল্পচার। এটার ভিতর থেকে হেঁটে গেলে তোমাদের মনে হবে ঠিক যেন একটা সাপের স্কাল্পচারের ভিতর থেকে হেঁটে যাচ্ছ। ইনিশিয়ালি একটু ভয় লাগলেও এখানে কিন্তু বেশ মজা পেয়েছি হেঁটে। এবার বলি আসল কথা, এই সেন্টারে কিন্তু তোমরা ভিজিট করতে পারো একদম বিনামূল্যে। এটি একটি 4 স্টোরে বিল্ডিং আর এখন আমরা আছি একদম গ্রাউন্ড ফ্লোরে। আসলে অগস্ট মাসের 1 তারিখ থেকে 4 তারিখ অবধি এখানে চলছিল একটা বেশ অন্যরকম ফেস্টিভ্যাল, যেটার নাম ছিল রামঝোল 2.0। এই ফেস্টিভ্যালটার একমাত্র উদ্দেশ্য ছিল টু ব্রিং দ্য কালচার অফ রাজস্থান অ্যান্ড কলকাতা টুগেদার। প্রথম দিকে না জানা থাকলেও ফরচুনেটলি আমরা কিন্তু পৌঁছে গেছিলাম এখানে ঠিক ডে 4-এ। এই সেন্টারটির গ্রাউন্ড ফ্লোরে লিভিং স্কাল্পচার ছাড়াও রয়েছে একটি রেজিস্ট্রেশন ডেস্ক, আর সঙ্গে রয়েছে যেটা সব থেকে ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে একটা ভীষণ 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 সুন্দর আর্ট গ্যালারি। আচ্ছা, তোমরা কি কেউ গ্লোকাল শব্দটি শুনেছ? আমি যদিও ফার্স্ট টাইমই শুনলাম, তবে বুঝলাম গ্লোকাল কথাটির অর্থ হচ্ছে আ মিক্সচার অফ গ্লোবাল অ্যান্ড লোকাল। এই গ্লোকাল শব্দের উপর বেস করেই কিন্তু তৈরি করা হয়েছে এই সেন্টারটিকে। শুধুমাত্র ভারতবর্ষ নয়, দেশ বিদেশের বিভিন্ন জায়গার কালচার, ক্রিয়েটিভিটি অ্যান্ড আর্টের মিক্স দেখতে হলে তোমাদের অবশ্যই আসতে হবে এইখানে। তোমরা যারা আমার মতো আর্ট ভালোবাসো তাদের জন্য এই জায়গাটা কিন্তু একটি মাস্ট ভিজিট। গ্রাউন্ড ফ্লোরটা ভালোভাবে ঘুরে নিয়ে আমরা চলে গেলাম লিফটের সামনে, আর এখন লিফটে করে পৌঁছে যাব একদম 4th ফ্লোরে, যেখানে কিনা চলছে কারিগরি 2.0 এক্সিবিশন। যেহেতু এইবারের থিমটা ছিল ওয়েন রাজস্থান মিটস কলকাতা, সেই কারণে এই এক্সিবিশনে ছিল বিভিন্ন সুন্দর সুন্দর রাজস্থানী পেন্টিং, জুয়েলারি, ক্রকারিজ, তার সঙ্গে ছিল সুন্দর সুন্দর জামা কাপড়ের অপশন, ঘর সাজানোর প্রচুর জিনিসপত্র। এই ধরনের এক্সিবিশনগুলোতে যে কোনো ধরনের কালচার অ্যান্ড আর্টকে কিন্তু একদম পিওর ফর্মে তুলে ধরা হয়। এই এক্সিবিশনে কিছু কিনি বা না কিনি, এটাকে ঘুরে দেখার মজাটা কিন্তু ছিল একদম আলাদাই। শাড়ি অ্যান্ড পেন্টিংস তো রয়েছেই, সঙ্গে এত সুন্দর সুন্দর ঘর সাজানোর জিনিসপত্র যা দেখে কিন্তু তোমরা জাস্ট পাগল হয়ে যাবে। এবার তোমরা হয়তো ভাবছো এই রামঝোল 2.0 তো সেই 4th অগস্টেই শেষ হয়ে গেছে, তাহলে ভিডিওটা দেখে তোমাদের কি লাভ হবে? লাভটা এই কারণেই হবে কারণ কলকাতার এই সেন্টার ফর ক্রিয়েটিভিটিতে সারাটা বছর জুড়ে চলে বিভিন্ন ধরনের এক্সিবিশন, বিভিন্ন ধরনের ফেস্টিভ্যালস, প্রোগ্রাম, এবং তার সঙ্গে রয়েছে আর্ট অ্যান্ড কালচার রিলেটেড ভেরিয়াস কোর্সেস, এবং সেই সমস্ত ডিটেলস আমি তোমাদের সঙ্গে শেয়ার করব এই ভিডিওতে। এখানে কিন্তু বেশ কিছু জিনিস আমার ভীষণ পছন্দ হয়েছে, আর তার মধ্যে একটা ওই সামনের রেড কালারের শাড়িটা।
এই এক্সিবিশনটা কেমন লাগলো জানাতে কিন্তু একদমই ভুলবেন না। এক্সিবিশন ঘোরা আমাদের কমপ্লিট। এখন আমরা চলে এসেছি ফার্স্ট ফ্লোরে, যেখানে কিনা চলছিল একটা খুব সুন্দর রাজস্থানী সিঙ্গিং কনসার্ট। আর এই গানের প্রোগ্রামটার পরেই কিন্তু রয়েছে একটা খুব সুন্দর চমক, সেটা দেখার জন্য ভিডিওটা অবশ্যই শেষ অবধি দেখতে হবে। ঢুকেই চোখে পড়লো এই জায়গাটি। এখানে রয়েছে বেশ সুন্দর সুন্দর পেন্টিং, আর শুধু পেন্টিং দেখবে এমনটা কিন্তু না, চাইলে তোমরা নিজে হাতে একটু রং করে এই পেন্টিং এর মজাটাও নিয়ে নিতে পারো। আর কারোর যদি ভবিষ্যৎবাণী জানার ইচ্ছা থাকে তাহলে চলে যেতে হবে পাশের কাউন্টারে। তবে আমি আর কি ভবিষ্যৎ জানবো, কপালে যা আছে তা তো হবেই। তো সেই সমস্ত কিছুকে ফেলে এসে এখন আমি চলে এসেছি রাজস্থানী চুড়ি দেখতে। খুব সুন্দর সুন্দর কালারফুল চুড়ি এখানে ছিল। আর আমার বাড়িতে না রাজস্থানী চুড়ি প্রচুর রয়েছে, আমি কিছুদিন আগেই রাজস্থান থেকে কিনে এনেছি, সেই কারণে সেই সমস্ত আমার আর কিনে হলো না। আর এখন আমি চলে এসেছি সেই সিঙ্গিং কনসার্টে, যেটার কথা তোমাদের ভিডিও শুরুতেই বলছিলাম। এখানে কারা গান গাইছিল জানেন? এনারা হচ্ছেন পদ্মাশ্রী, আলী মোহাম্মদ অ্যান্ড জীবনে কখনো ভাবতেই পারিনি এনাদের লাইভ কনসার্ট দেখবো, তাও আবার একদম বৃন্দাবনে। তো চলো তোমাদের সঙ্গে শেয়ার করছি রাজস্থানী মিউজিকের এক্সপিরিয়েন্স। और जो अगला कार्यक्रम होने वाला है वो भी नाचने वाला ही होने वाला है। हम सब घूमर में झूमने वाले हैं। तो एक आखिरी गीत पेश होने जा रही है और उसके बाद चलिए हम बढ़ते हैं थोड़े नृत्य के मोड में। तो कभी কেমন লাগলো রাজস্থানী গান জানাতে কিন্তু ভুলবে না। আর এইবার পালা আজকের নেক্সট ধামাকার, যেটা হলো ঘুমার ডান্স।
লাগলো ঘুমার ডান্স? আমার কিন্তু দারুণ 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 ভালো লেগেছে। এবার আমরা চলে এসেছি এই সেন্টারের ঠিক 3rd ফ্লোরে, আর এখানে আছে একটা খুব সুন্দর মার্কেট প্লেস। এখানে তোমরা পেয়ে যাবে বিভিন্ন সুন্দর সুন্দর ক্রকারি আইটেমস, আর শুধুমাত্র তাই নয়, সঙ্গে রয়েছে ভীষণ অ্যামেজিং সুন্দর সুন্দর ঘর সাজানোর জিনিসপত্র। এখানে যা যা জিনিস দেখছো সেগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে কিন্তু অনলাইন মাধ্যমেও তোমরা পারচেস করে নিতে পারো। কিভাবে পারচেস করবে সেটা আমি তোমাদেরকে দেখিয়ে দেবো ভিডিওর একদম এন্ডে। শুধুমাত্র নিজের বাড়ির জন্য শপিং সেটা কিন্তু নয়, এখানে তোমরা পেয়ে যাবে গিফট আইটেমসের বিশাল সম্ভার। আজকের ভিডিওতে তোমাদের দেখানো কারিগরি 2.0 4th ফ্লোরের সেই এক্সিবিশনটি এবং তার সঙ্গে নিচে যে কালচারাল প্রোগ্রামগুলো হচ্ছিল, যেমন হচ্ছে রাজস্থানী সং আর তার সঙ্গে ঘুমার ডান্সের পারফরমেন্স, এগুলো কিন্তু শুধুমাত্র রামঝোল 2.0 অ্যাক্টিভিটি লিস্টে ছিল। তোমরা যখন নেক্সট টাইম এখানে ভিজিট করবে, রামঝোলের এই সমস্ত অ্যাক্টিভিটি তো অবশ্যই এখানে তোমরা দেখতে পাবে না, তবে এই যে মার্কেট প্লেসটা দেখছো এটা কিন্তু এখানে এভরিডে ওপেন থাকে, ঠিক সেই সময় যেটা আমি ভিডিওর প্রথমেই তোমাদের বলে দিয়েছি। এছাড়া গুগলে গিয়ে KCC অর্থাৎ কলকাতা সেন্টার ফর ক্রিয়েটিভিটি বলে সার্চ করলে তোমরা প্রথমেই পেয়ে যাবে KCCর নিজস্ব ওয়েবসাইটটা। সেই ওয়েবসাইটে ঢুকে গিয়ে তোমরা সাবস্ক্রাইব করে দিতে পারো, তাহলে এখানে হওয়া প্রত্যেকটি ফেস্টিভ্যাল, অকেশন এবং অ্যাক্টিভিটির লিস্ট তোমরা পেয়ে যাবে সময় মতো, এবং তার নোটিফিকেশনও কিন্তু তোমরা তোমাদের ফোনে পেয়ে যাবে। এছাড়াও এই KCCর রয়েছে নিজস্ব ফেসবুক পেজ অ্যান্ড রয়েছে ইনস্টাগ্রাম পেজ। এই পেজগুলোকেও যদি তোমরা ফলো করে দাও, আপকামিং প্রত্যেকটা অ্যাক্টিভিটি এবং ফেস্টিভ্যালের তোমরা নোটিফিকেশন পাবে, এবং সেই অনুযায়ী আনপ্ল্যান্ড ভাবে নয়, প্ল্যান করে সুন্দরভাবে তোমরা চলে এসো এই সেন্টারে, আর খুব ভালো এনজয় করবে, এইটুকু আমি গ্যারান্টি দিতে পারি। এটি কিন্তু কলকাতার বুকে একটা বেশ অন্যরকম এক্সপেরিয়েন্স। এখানে ছিল বেশ সুন্দর সুন্দর কিছু বই, আর বই দেখে তো আমি নিজেকে কন্ট্রোল করতে পারি না, তাই একটু উল্টে পাল্টে দেখে নিচ্ছিলাম। আর দেখতে গিয়ে একটা ইনফরমেশন তোমাদের দিতে পারবো, এই বইগুলোর প্রাইস ছিল অনলি 99 রুপিস। শুধুমাত্র অ্যাক্টিভিটি বা ফেস্টিভ্যাল নয়, এই KCCর ওয়েবসাইটে গিয়ে কিন্তু তোমরা এই পুরো মার্কেট প্লেসটার সুন্দর ডিটেলস খুব ইজিলি পেয়ে যাবে, এবং ঘরে বসেই তোমরা দেখে নিতে পারবে কোন জিনিসটার কত দাম, এবং সেটাকে হোয়াটসঅ্যাপের মাধ্যমে অর্ডার করে নিতে পারবে। এই ভিডিওর শেষে তার একটা ছোট্ট টিউটোরিয়াল আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। অদ্ভুত সুন্দর সব জিনিসপত্র, আর এই 3rd ফ্লোরেই তোমরা পেয়ে যাবে একটি লাইব্রেরি, যেখানে রয়েছে সুন্দর সুন্দর বইয়ের কালেকশন। এই লাইব্রেরিতে এসে তোমরা কিন্তু নিশ্চিন্ত মনে পিসফুলি এখানে বসে বইগুলো পড়তে পারো, এবং এই লাইব্রেরির মেম্বারশিপও আলাদা করে নিতে পারো। এই সবকিছুর সঙ্গে এখানে রয়েছে একটি কনজারভেশন ল্যাব এবং এনাদের নিজস্ব ওয়ার্কস্পেস, সেই কারণে 2nd ফ্লোরের কোনো রকম ভিডিও আমি তোমাদের সঙ্গে শেয়ার করিনি। এক্সিবিশনের সমস্ত স্টলগুলোর মধ্যে এই স্টলটা আমার ভীষণ ভালো লেগেছিল। এখানে ছিল সিলভারের খুব সুন্দর সুন্দর জিনিসপত্র। একটা কি সুন্দর সিলভারের গণপতি তোমরা দেখলে, তার সাথে কিন্তু সামনেই আসছে জন্মাষ্টমী, আর আমি পেয়ে গেছিলাম বেশ সুন্দর সুন্দর ছোট ছোট সিলভারের বাঁশি আর ময়ূরের পালক। শুধু তাই নয়, একটা সিলভারের ইভিল আই ব্রেসলেট কিন্তু আমার ভীষণ নজর কেড়ে নিয়েছিল। এই স্টলের ডিটেলসটা আমি তোমাদেরকে ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তোমরা চাইলে হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করে কিন্তু জিনিসপত্র কিনতে পারো। আমাদের ঘোরা তো কমপ্লিট, তবে আজকের এক্সপেরিয়েন্সটা তোমাদের কেমন লাগলো, আর কলকাতায় এরম একটা নতুন জায়গার সন্ধান পেয়ে ঠিক কতটা ভালো লাগলো সেটা কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট করে তোমরা জানিও। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই এটাকে শেয়ার করো, লাইক করো, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে তো ভুললে একদমই চলবে না। খুব শিগগিরই দেখা হবে একটা নতুন ভিডিওতে, আর হয়তো থাকবে নতুন কোনো ঘুরতে যাওয়ার জায়গার সন্ধান। তাই আমার চ্যানেলটাকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দিতেই হবে। আর ভিডিওটা শেষ করার আগে ঠিক যেমন প্রমিস করেছিলাম, চলো তোমাদেরকে একবার ডিটেলে দেখিয়ে দিই KCCর ওয়েবসাইট তোমরা কিভাবে অ্যাক্সেস করবে আর কিভাবে পেয়ে যাবে বিভিন্ন রকম ফেস্টিভ্যালের ডিটেলস।